নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজ আমাদের রেসিপি দেখুন। এখানে পটল নিয়েছি, পটলের নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে, দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আমি পটলগুলোকে চাক চাক করে কেটে নেব। দেখুন বন্ধুরা, পটলের খোসা ছাড়িয়ে এরকম দুখণ্ড করে আমি এরকম করে কেটে নেব। আপনারা চাইলে আস্ত পটলও দিতে পারেন, কিন্তু এরকম কেটে দিলে মশলাটা ঢোকে, তাই আমি এরকম কেটে দিলাম। একইভাবে আমি আলুটাকেও কেটে নেব। বন্ধুরা দেখুন, আলু পটল আমার কাটা হয়ে গেছে। এখন আমি নারকেলটাকে ভেঙে নেব। নারকেলটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ভেঙে নেব। নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এখন আলু পটলটাকে ধুয়ে নেব। বন্ধুরা উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুন ধরে গেছে, আমি কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে। এখন আলু পটল ভেজে নেওয়ার জন্য আমি কড়াই সরষের তেল দিয়ে দেবো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন আমি প্রথমে পটলটাকে ভেজে নেব। পটল ভাজায় দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা একইভাবে আলুগুলোকে আমি ভেজে নেব। আলু ভাজা একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, এগুলোকে বেটে নেব।
বন্ধুরা আলুটাও ভেজে নিয়েছি, ভালো করে তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। বন্ধুরা ফোড়নে দিচ্ছি আমি তেজপাতা, আর দিয়ে দেবো গোটা জিরে। এখন ওই বাটা মশলাটা দিয়ে দেবো, আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। এক চামচ নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, এই বাটিতে নিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এক চামচ দিলাম। দেখুন বন্ধুরা, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। সবগুলো মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। এই মশলাটা এবার দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দেখুন। এখন আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেবো। মশলার সঙ্গে আলু পটল কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। যে নারকেলটা আমি কুড়ে নিয়েছিলাম তার থেকে আমি দুধটা বের করে নেব। উঠেছে দেখুন। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ। বানাবো দেখুন বন্ধুরা, তরকারিটা ফ্রাই হয়ে এসেছে। এখন এই যে নারকেলের দুধ বের করে রাখিছিলাম, নারকেলের দুধটা দিয়ে দেবো। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে দেখুন। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। পটলের রেসিপি তো অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু নিরামিষ পটল আমি যেভাবে বানালাম, একবার হলেও বন্ধুরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা
এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।